নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি। আর আপনাদের সাথে আমি পিয়া। আজ আপনাদের সাথে একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করব। আর এর সাথে থাকছে একটা চাটনির রেসিপি। এই রেসিপিটি আপনারা 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা তেল ছাড়া বানিয়ে নিতে পারবেন। এটা একদম তুলোর মতন নরম আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। এটা বাচ্চাদের স্কুল টিফিনে আর বড়দের অফিস টিফিনে দিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ সুজি আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই। 1 কাপ সুজির জন্য লাগবে হাফ কাপ টক দই আর 2 কাপ সুজির জন্য লাগবে 1 কাপ টক দই। এবার দইয়ের পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল। আপনারা এই মাপগুলো একটু ঠিক রাখবেন। এবার সুজির সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। সুজির ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে। এবার সুজিটা চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রাখতে হবে। তার মধ্যে সুজিটা অনেকটাই ফুলে উঠবে। এবার এইদিকে চাটনিটা রেডি করে নেব। চাটনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ নারকেল। নারকেলের পিছনের কালো অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ কাপ খোসা ছাড়ানো ভাজা ছোলা। আর দিয়েছি 1 মুঠো ধনেপাতা। ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা পাতলা করে কেটে। একটু টকের জন্য দিচ্ছি একটা পাতিলেবুর রস। আপনারা এখানে টকের জন্য তেঁতুল দিতে পারেন। চাটনিটার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 3 চামচ টক দই। দইটা দিলে চাটনিটা খেতে দারুণ টেস্ট লাগে। আর দিয়ে দেব অল্প একটু জল। এবার সব কিছু পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা যদি নারকেল চাটনি পছন্দ না করেন তাহলে নারকেলটা বাদ দিতে পারেন। ছোলার সাথে হাফ কাপ ভাজা চীনা বাদাম দিতে পারেন। চাটনিটা পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আরও চাটনির রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। চাটনিতে আগে লবণ দেইনি, তাই এখন দিয়ে দিলাম স্বাদ মতন সাদা লবণ আর স্বাদ মতন বিট লবণ। আপনারা যখন চাটনিটা পেস্ট করবেন তার মধ্যে লবণ আর 1 চামচ চিনি দিয়ে দেবেন, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। এবার একটা বড় চামচের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হিং, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সর্ষে। চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 2-4টে কারি পাতা। এই ফোড়নটা কিছুটা চাটনিতে দেব আর বাকিটা রেখে দেব সুজির ব্যাটারের মধ্যে দেব। এবার এই ফোড়নটা চাটনির সাথে মিশিয়ে নিলেই চাটনি রেডি। এবার 15 মিনিট পর সুজির ব্যাটারটা ফুলে অনেকটাই হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু জল। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘনই রাখতে হবে। এবার চামচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এবার যে ফোড়নটা আলাদা তুলে রেখেছিলাম সেই ফোড়নটা দিয়ে দিলাম। এবার সুজির ব্যাটারের মধ্যে কিছু সবজি দিয়ে দেব। সবজির জন্য এখানে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এই সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। সবজিগুলো একদম কুচু কুচু করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার চামচ দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো। যে সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় সেই সবজিগুলোই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে বেকিং সোডার উপরে একটু জল দিয়ে দিতে হবে। তারপর ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে মেশাবেন না, কারণ বেকিং সোডা দিয়ে খুব বেশি সময় ধরে মেশাতে নেই। বেকিং সোডাটা দিলে সুজির ব্যাটারটা অনেকটাই হালকা ফুলকো হয়ে যাবে। দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে।
এর থেকে বেশি ব্যাটারটা পাতলা করা যাবে না। এবার এটা বানানোর জন্য আমি ননস্টিকের ছাঁচ নিয়েছি, যেগুলো আমরা বাড়িতে চিতই পিঠা বানাই সেই ছাঁচগুলোই নিয়েছি। গ্যাস ওভেনে ননস্টিকের পাত্রটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে একটু বাটার ব্রাশ করে দিতে পারেন, তাহলে আরও টেস্ট হবে। এটা বানাতে খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই এটা রেডি হয়ে যায়। এবার ব্রাশ দিয়ে তেলটা মাখিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। তারপর 1 চামচ করে ব্যাটার দিয়ে দিতে হবে। এর থেকে বেশি ব্যাটার দেওয়া যাবে না, এটা ফুলে অনেকটাই হয়ে যাবে। এটা বানাতে বেশি সময় লাগে না, 4 মিনিট সময় লাগবে, তার মধ্যে রেডি হয়ে যাবে এটা। সবকটায় 1 চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে ঢাকনি চাপা দিয়ে 2 মিনিট হতে দেব। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, নয়তো নিচেরটা পুড়ে যাবে আর সবজিগুলো সিদ্ধ হবে না। রাইট ঘড়ি ধরে 2 মিনিট পর খুললাম, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটা চামচের পিছন দিয়ে এগুলো উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে, একটুও তলায় লেগে নেই। দেখুন কালারগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। এটা আপনারা বাড়িতে একবার না খেলে বুঝতে পারবেন না, এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর খুব কম সময়ে রেডি হয়ে যায় এটা। বাচ্চা থেকে বড়রা খুব পছন্দ করবে এই রেসিপিটা। বাড়িতে একবার বানিয়ে খেলে আপনাদের ইচ্ছা করবে এই সহজ রেসিপিটা বারবার বানাই। এবার ওপর দিক থেকে একটু চামচে করে তেল ছড়িয়ে দিতে হবে, যাতে তেলটা নিচের দিকে যায়। এবার আরও 2 মিনিট চাপা দিয়ে নিচের দিকটা হতে দেব। মোট 4 মিনিট সময় লাগলো এটা হতে। একটা উল্টে দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচের দিকটা কত সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে এবার নামিয়ে নেব। এই রেসিপিটির নাম আপ্পে। আরও একটি সহজ আপ্পে রেসিপি আমার চ্যানেলে আছে, সেই ভিডিওটার থেকে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আমি ডেসক্রিপশানে ওই ভিডিওটির লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারলেন কতটা তুলোর মতো নরম হয়েছে। এটা টমেটো সস দিয়ে খেতে পারেন,